নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি। রেসিপিটা খুবই সহজ উপায়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের সবারই খুব ভালো লাগবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক চিকেন বিরিয়ানি বাড়িতে কিভাবে বানাবো। চিকেন বিরিয়ানি বানাবার জন্য এখানে 600 গ্রাম পরিমাণ বাসমতি চাল নিয়েছি। এখন জল দিয়ে চালগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 3 থেকে 4 বার জল পাল্টে চালগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চাল খুব ভালো মতো ধুয়ে নেওয়া হয়ে গেলে চালের মধ্যে 2 গ্লাস পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিতে হবে। বিরিয়ানি তৈরির জন্য চাল আগে থেকে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। এদিকে 5টা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে হাফ করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আলুর সাথে লবণ ও হলুদ খুব ভালো করে মেখে নিতে হবে। এরপর লবণ ও হলুদ মাখানো আলুগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিলাম লবণ ও হলুদ মাখানো আলুগুলো। এরপর ঢাকা দিয়ে আলুগুলো 5 মিনিট সেদ্ধ করে নিতে হবে। আলুগুলো 50% মতো সেদ্ধ করে নিতে হবে। আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলো জল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। বিরিয়ানির জন্য মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কয়েকটা গোটা মশলা। এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গোটা ধনে, 1 টেবিল চামচ পরিমাণ সাজিরে, 5টা লবঙ্গ, 2 টুকরো দারচিনি, 4টে এলাচ, 1 টুকরো জয়ত্রী, 1 টুকরো জায়ফল, 4টি শুকনো লঙ্কা, 10-12টি গোটা গোলমরিচ ও 8-10টি সামরিচ। সব উপকরণগুলো শুকনো কড়াই দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালো মতো ভেজে নিতে হবে। গোটা মশলাগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন এগুলো উঠিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। এখানে 600 গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি আর চিকেনটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিকেন খুব ভালো মতো ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ভাজা বিরিয়ানির মশলা, দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো টক দই। এখানে কয়েকটা গোটা মশলা নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3 ইঞ্চি পরিমাণ আদা কুচি, 3টি কাঁচা লঙ্কা ও 15-20 কোয়া রসুন। সমস্ত গোটা মশলাগুলো মিক্সি জারের মধ্যে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকনা বন্ধ করে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর চিকেনের মধ্যে দিয়ে দিলাম গোটা মশলার পেস্ট, দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। এরপর সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে 25 থেকে 30 মিনিট রেস্টে রেখে দিতে হবে। বিরিয়ানির জন্য বেরেস্তা লাগবে। তার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এখানে 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কেটে নিয়ে এরপর পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। প্রথমে তেল হাই ফ্লেমে খুব ভালো মতো গরম করে নিতে হবে। এরপর তেলের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। মিডিয়াম ফ্লেমে প্রায় 6 থেকে 7 মিনিট সময় নিয়ে পেঁয়াজ কুচিগুলো নাড়াচাড়া করে খুব ভালো মতো লাল করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে পেঁয়াজের বেরেস্তা। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে নেওয়া আলুগুলো। 1 মিনিট মতো সময় নিয়ে আলুগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যে মশলা মাখানো চিকেনগুলো দিয়ে ভেজে নিতে হবে। চিকেনগুলো এভাবে ভেজে নেওয়ার ফলে চিকেনগুলো খেতে অনেকটাই টেস্টি হয়ে থাকে। উল্টে পাল্টে চিকেনগুলো 1 মিনিট মতো ভেজে নিতে হবে। দেখুন চিকেনগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে উঠিয়ে নিতে হবে। সব চিকেনগুলো ভেজে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেব 2টো এলাচ, 2টো লবঙ্গ ও 2 টুকরো দারুচিনি। দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজ খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব চিকেনের মধ্যে মাখানো অবশিষ্ট মশলা। নাড়াচাড়া করে মশলা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে।
নাড়াচাড়া করে মশলা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে নেওয়া চিকেনের টুকরোগুলো। এরপর মশলা ও চিকেনের টুকরোগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন মশলা সহ চিকেন খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 গ্লাস পরিমাণ ঈষৎ উষ্ণ জল। অল্প একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দিলাম আগে থেকে ভেজে নেওয়া আলু। এরপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করে নিতে হবে। এদিকে একটা বাটির মধ্যে নিয়েছি হাফ কাপ পরিমাণ দুধ, আর এই দুধের মধ্যেই দিয়ে দিলাম কয়েকটা কেশরের পাপড়ি। সুন্দর কালারের জন্য দিয়ে দিলাম 3 ফোঁটা ফুড কালার, তবে আপনারা চাইলে ফুড কালার বাদ দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিতে হবে। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল, নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ কেওড়ার জল, দিয়ে দিলাম 2 থেকে 3 ফোঁটা আতর। এরপর চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সাইডে রেখে দিতে হবে। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিতে হবে মাংস ঠিকমতো রান্না হয়েছে কিনা। একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখুন মাংস খুব ভালো মতো রান্না হয়েছে। এর থেকে বেশি গ্রেভি শুকনো করব না। এই অবস্থায় গ্রেভি থেকে চিকেন ও আলুগুলো উঠিয়ে নিতে হবে। বিরিয়ানির ভাত তৈরি করে নেওয়ার জন্য গ্যাস ওভেন একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিয়েছি, আর এই জলের মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দেব কয়েকটা গোটা মশলা। এখানে নিয়েছি 2টো তেজপাতা, 3টে এলাচ, 3টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি, 8টা গোলমরিচ ও একটা স্টার ফুল। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। খোসা সহ দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস। এখন ঢাকনা বন্ধ করে জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন জল খুব ভালো মতো ফুটতে আরম্ভ হয়েছে। এই সময় দিয়ে দিতে হবে আগে থেকে ভেজানো চাল। এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে 70% মতো সেদ্ধ করে নিতে হবে। দেখুন ভাতটা 70% সেদ্ধ করে নিয়েছি। এখন গ্যাস অফ করে ভাতের মার ঝরিয়ে নিতে হবে। তার জন্য এখানে একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি, আর ঝুড়ির মধ্যে ভাতগুলো নিয়ে ভাতের মার ঝরিয়ে নিতে হবে। এরপর এখানে একটা বড় থালা নিয়েছি। এই থালার মধ্যে ভাতগুলো ছড়িয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে, যাতে করে একটার সাথে আর একটা জড়িয়ে না যায়। এরপর বিরিয়ানির লেয়ার তৈরি করে নিতে হবে। এর জন্য এখানে একটা হাঁড়ি নিয়েছি, আর হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। এরপর হাঁড়ির চারিধারে খুব ভালো করে ঘি লাগিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ ভাত। ভাতের উপর ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণ গ্রেভি। গ্রেভির উপর দিয়ে দিলাম আবারও ভাত। ভাতের উপর দিয়ে দিতে হবে চিকেন ও আলুর টুকরোগুলো। ওপর থেকে ছড়িয়ে দিলাম চিকেনের গ্রেভি। এরপর ওপর থেকে ছড়িয়ে দিলাম আতর মেশানো গোলাপ ও কেওড়ার জল। দিয়ে দিলাম কেশর মেশানো দুধ। দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে নেওয়া বেরেস্তা। আবারও ভাত দিয়ে একটা লেয়ার তৈরি করে নিতে হবে। দেখুন আরও একটি ভাতের লেয়ার তৈরি করে নিয়েছি। এখন এই ভাতের উপর দিয়ে দিতে হবে চিকেন ও আলুর টুকরো। আবারও উপর থেকে ছড়িয়ে দিলাম চিকেনের গ্রেভি। দিয়ে দিলাম আতর মেশানো কেওড়া ও গোলাপ জল। উপর থেকে দিয়ে দিলাম কেশর মেশানো দুধ। উপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। এরপর দিয়ে দিলাম বেরেস্তা। আবারও সমস্ত উপকরণগুলো ভাত দিয়ে ঢেকে নিতে হবে। ভাতের উপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। ওপরে ছড়িয়ে দিলাম বিরিয়ানির মশলা। দিয়ে দিলাম কেশর মেশানো দুধ। দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। সবশেষে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। এরপর ঢাকনা বন্ধ করে বিরিয়ানির হাঁড়িটা দমে বসিয়ে নিতে হবে। বিরিয়ানির পাত্রটা সরাসরি দমে বসাবো না। এর জন্য গ্যাস ওভেনে একটা চাটু বসিয়ে চাটুর উপর রেখে দিতে হবে বিরিয়ানির পাত্রটি। এরপর ওপর থেকে
ভারী জিনিস চাপিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 30 থেকে 35 মিনিট দমে বসিয়ে নিতে হবে। 35 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সহজ উপায়ে তৈরি বিরিয়ানির রেসিপিটি। আমার আজকের এই সহজ বিরিয়ানি তৈরির রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।